আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আমিন। শীতের জন্য আমি আমার রুমটাকে কিভাবে সাজাই ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর কিন্তু একটা কারণ আছে। আমি যখন ইউটিউবে ভিডিও ছাড়া শুরু করি, শুরুর দিকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার ঘর সাজানো নিয়ে এবং সেটা ওই মুহূর্তে 26K ছিল। এবং তার কিছুদিন পরে কিন্তু আমার রুম গোছানোর আরও একটা ভিডিও শেয়ার করছি, সেটাতে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি। তো সেই ভালোবাসার জায়গা থেকে মনে হলো শীতের জন্য আমি আমার রুমটাকে যেভাবে প্রস্তুত করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কাজ শুরু করার আগে আমি কিন্তু একটু গরম পানি খেয়ে নিচ্ছি। শুধু গরম পানি না, এখানে গ্রিন টি আছে। আমি শীতে প্রচুর গরম পানি খাই। কাজের শুরুতে একটা অনুরোধ করে নিচ্ছি। আমি জানি না আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, তবে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন এবং আপনার কাছে যদি বেশি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি। শুরুতেই আমি পর্দাটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু এসির নিচে পর্দাটা থাকবে জানালার, তো সেজন্য ওইটার সঙ্গে মিল রেখে দিয়েছি এবং পর্দাটা দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর। আপনাদেরকে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না, তবে যখন জানালায় দেই তখন মনে হয় যেন অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে। আপনার কিন্তু দূর দূর থেকে আমার এই জানালার দিকে আপনার চোখ যাবে। জানালার পর্ব তো শেষ, এবার আসি বিছানায়। বিছানায় কিন্তু আমি একদম লাল রঙের একটা বেলভেট চাদর দিয়েছি। এখন শুধু বেলভেট চাদর তো আসলে ক্যামেরায় ভিডিও করব যখন, তখন দেখতে ভালো লাগবে না, একদম লাল। তো সেজন্য ভাবছি যে এর উপর থেকে হালকা বা একটু লাইট কালারের কিছু একটা দিই। তো লাইট কালার বলতে মাথায় আসছে আমার এই যে এটার নাম কি আসলে আমি সঠিক জানি না। এটা আমাকে একজন বাহির থেকে পাঠিয়েছিলেন এবং এটা কিন্তু খুবই সুন্দর। ঘর সাজানোটা আমাদের মেয়েদের কাছে রং তুলিতে আঁকার মতন। আমরা কিন্তু যে যতটুকু জানি, যতটুকু বুঝি, সেইখান থেকে আমরা প্রত্যেকের ঘরটা আমাদের মনের মতন করে সাজিয়ে রাখতে পছন্দ করি। এবং ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু আমি কখনোই খুব দামি কিছুর জন্য অপেক্ষা করি না বা আমার প্রয়োজনও হয় না। যখন বাবার বাড়িতে মায়ের কাছে ছিলাম তখন কিন্তু মা সবসময় একটা জিনিস বুঝিয়েছেন যে তোমার বিছানার চাদরটা যেন পরিষ্কার হয়, টান টান থাকে এবং তোমার ঘরের প্রতিটা জিনিস যেন জায়গার জিনিস জায়গায় থাকে, পরিষ্কার থাকে। দেখবে একটা মানুষ ঢুকেই তোমার ঘরটা সে বলতে বাধ্য হবে যে না, টিপটপ, আমরা গ্রামের ভাষায় যেটা বলি, দেখতে ভালো লাগে। তো ওইটাকে কিন্তু আমি বিশ্বাস করি এবং আমার হাজব্যান্ডের সংসারে আসার পরেও কিন্তু আমি সেই একই কাজ করি। আমার কখনোই সাজানোর জন্য তাকে জ্বালাতে হয় না। যা থাকে সেটা দিয়ে কিন্তু আমি ঘর সবসময় আমার মতন করে আমি সাজিয়ে রাখি। বিছানা গুছানো শেষ, এবার আমার খাটের নিচে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা আছে। যেহেতু এখন শীত চলছে তাই ভাবছি এই জায়গাটায় কিছু একটা দেই। তো এই জায়গাটা সাজানোর জন্য আমি কিন্তু, যেহেতু আমার বিছানার চাদরটা আমি একদম লাল রঙের দিয়েছি, তো সেই লাল রঙের সঙ্গে মিল রেখেই কিন্তু আমি একটা লাল রঙের কার্পেট দিয়েছি এবং এই কার্পেটটাও কিন্তু ভিতরের কাজটা অনেক সুন্দর। এই যে লালের ভিতরে একটা সবুজ সবুজ রঙের কাজ করা, দেখতে কিন্তু ভালো লাগে। তো এইবার আসি খাটের একদম পায়ের দিকের যে জায়গাটা, এইখানটাও ফাঁকা আছে। তো এইখানেও কিন্তু আমি আমার যে ফ্লোর ম্যাটটা দিয়েছি তার সঙ্গে মিল রেখে একটা লাল রঙের পাপোশ দিয়েছি। তো এটা ঠিক আমার ড্রেসিং টেবিলের সামনের অংশ। এইবার আসি ওয়াশিং মেশিনের উপরে। যেহেতু ওয়াশিং মেশিন আমার রুমের ভিতরে থাকে, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন। তো ওইটার উপরেও কিন্তু আমি পর্দার কালারের সঙ্গে মিল রেখে হালকা ঘিয়া কালারের একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। তার উপরে মাটির একটা ফুলদানি দিয়েছি এবং এই মাটির ফুলদানিটার বয়স কিন্তু 15 বছরেরও বেশি। মানে ভাবছেন যে কী ব্যাপার, এত কীভাবে হয়? হ্যাঁ, আসলে এটা আমি একটু যখন মোটামুটি ছোটোই ছিলাম তো তখন কিনেছি। খাট এবং তার সঙ্গে খাটের সামনে পিছনে যে ফাঁকা জায়গা ছিল সেগুলোতে একটা ব্যবস্থা করে নিয়েছি। এই যে ফ্লোর ম্যাটটা দিয়েছি, পাপোশ দিয়েছি এবং পাপোশটা দেখতে সুন্দর, কিন্তু আমি আসলে কাছ থেকে ভিডিও করতে ভুলে গিয়েছি। আর টিভি ওয়ার্ড্রোবটা, এটাও আমার কিন্তু রুমে, তো এটার উপরটা আমি আমার কাছে যা ছিল সেটা দিয়ে সাজিয়েছি। এখানে এই যে মাটির একটা ভাঁড়ের মতন রেখেছি, এখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো থাকে। এই যে যেমন চশমা, আমি ফোনে যখন কাজ করি তখন চশমার প্রয়োজন হয়, আর আমি চশমা যে কোথায় রাখি কোনো দিন আমি একবারে খুঁজে পাই না, সেই সঙ্গে মাস্ক বাইরে বেরোতে গেলে। আর যখন কাজ করি তখন আমার চুল বাঁধার জন্য কাঁকড়ার প্রয়োজন হয়, এটাও আমি কখনোই খুঁজে পাই না। তো যেগুলো আসলে আমাকে খুব বেশি খুঁজতে হয় সেগুলো কিন্তু আমার এইখানেই থাকে। আর দিনের অধিকাংশ সময় যেহেতু আমি বেডরুমেই থাকি, আমার রান্নাঘর বেডরুমের সঙ্গে, তো সেজন্য এগুলো এইভাবে হাতের কাছে সামনে থাকলে ভালো হয়। আর এই যে ফুলদানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এখন ভিডিও করার জন্য দিয়েছি, যাতে যখন ভিডিওটা করব আর যারা আমার ভিডিওটা দেখবে তাদের কাছে যেন দেখতে ভালো লাগে।
তো এইভাবেই কিন্তু আমার যা ছিল সেইটা দিয়ে কিন্তু আমি আমার রুমটাকে সাজিয়েছি। আর ওই যে দেখেন ছোট্ট একটা ডিব্বা আমার ছেলে এনে রেখে দিয়ে গেছে। তো ভিডিও করছি, কিভাবে করছি সে না হয় আর নাই বা বললাম। যদি কারো বাচ্চা থাকেন, তারা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই বুঝবেন। আর এই যে আমার ছেলে চলে এসেছে সিয়াম। তো পর্দাটা কিভাবে উঠে আসলো, অনেকক্ষণ মাকে দেখে না বেচারা। আমার সাজানোর কাজ কিন্তু শেষ এবং এই হচ্ছে আমার পুরো রুমের ভিডিও। এতক্ষণ যাবৎ যে দৌড়ঝাঁপ করলাম, সাজালাম, ভিডিও করলাম সেটা পুরোটা একবারে দেখিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে আরও একটি কথা বলি, এটাকে সবাই অবশ্যই খুব পজিটিভভাবে নেবেন, কেউ নেগেটিভভাবে নেবেন না যে এইটা দিয়ে আবার সাজিয়ে দেখানোর কি হলো। আমি যেহেতু ঘর সাজাতে পছন্দ করি তো সেজন্য আমার যা আছে যেটুকু আছে সেটুকু দিয়ে আমি সবসময় যেভাবে সাজাই, যেহেতু আপনাদের সঙ্গে আমি ডেইলি ব্লগ শেয়ার করি তো সেইখান থেকে কিন্তু আমি করেছি এবং আমার ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমা করে দেবেন। আমরা মানুষ, আমরা কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নই এবং আমরা সবসময় আমাদের নিজের ভুলগুলো কিন্তু দেখতে পাই না। তাই আমার কথায় কাজে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে বোন মনে করে বা বন্ধু মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিও করার জন্য কিন্তু আমি একদিন আগেই প্রস্তুতি নেই। যেমন সকালবেলা উঠে কিন্তু সবজি দিয়ে খিচুড়ি করে রেখেছি এবং বেশি করেই করে রেখেছি যাতে করে দুপুরে আমি এটা খেতে পারি। কারণ ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে। যে আপনাদের সঙ্গে আমি জাস্ট কয়েক মিনিটে যে কাজগুলো দেখি সেটার জন্য কিন্তু আমাকে অনেক সময় দিতে হয়েছে। বাচ্চাদেরকে বারবার দেখতে হচ্ছে। সেই বর্ণনা নাইবা দিলাম আপনাদের কাছে। আপনারা অনেকেই বুঝবেন আমার কষ্টটা। তো সেই জন্য আমি সকালেই খাবারের প্রস্তুতিটাও কিন্তু নিয়ে রেখেছি। আর এই যে নিলাম গরম গরম সবজি খিচুড়ি, ডিম ভাজি এবং তার সঙ্গে আচার এবং শসা। আহা! আর কি চাই? সত্যি এই শীতে দুপুরবেলা আপনি যদি গোসল করে নামাজ পড়ে সেরকম একটা খাবার পান, আর কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এবং সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।